আজকে এমন ভাবে শিখাবো, ধরে গুলায় খাওয়াই দেওয়ার মতো একদম শিখা দেবো, একদম এ টু জেড লাইভে, ইনশাল্লাহ। আর একটা বিষয়, আপনি আমাকে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। মনে করেন যে সপ্তাহে 3 দিন ক্লাসটা, এটা সবাই রাজি হওয়ার জন্য। কারণ আমি অনেক হ্যাপি, এবং আমি ক্লাসগুলো আরো বেটার হবে নেওয়ার চেষ্টা করবো। এমনিতেই আমার মনে করেন যে 5 দিন নিলে আমার কোনো সমস্যা হতো না, কিন্তু 3 দিন নিলে আমি আপনাদেরকে বেটার একটা আউটপুট দিতে পারবো, এই তো। এবং ক্লাসগুলো দেখবেন যে আজকে ক্লাসটা অন্য অন্য ক্লাসগুলোর থেকে আজকে ক্লাসটা সবচেয়ে আরো বেটার হবে দিতে পারবো, কারণ আমার ভিতরে একটা হ্যাপিনেস কাজ করতেছে। এবং একটু আমি বাঁচবো, এবং আমি একটু প্রিপারেশন নিয়ে আসতে পারবো, আপনার জন্য বেটার হবে। ক্লাস নিয়ে যে মুখস্থ করে আসবে এমনটা না। আমি কোনো মুখস্থ বিদ্যা হচ্ছে বা প্রিপারেশন এটা কোনো নেইনি, কারণ হয়ে যায় ক্লাসে আসলে আমি কিছুই জানি না। এক কথা আছে, আমি কিছুই জানি না, কিন্তু আমি এখানে আসলে এমনি বলতে পারি বা শেখাতে পারি, এমন না আমার কোনো স্কিল বা প্রিপারেশন প্রয়োজন হয় না, বা আমি এটা নিই না। আমার মতো আমি শিখাই, কেমন শিখাই আমি জানি না, এই তো। যাই হোক, এখন হচ্ছে আমরা আজকে আমি এটা এইখানে আমি লাইভ করি, প্লাস হচ্ছে সবকিছু আপনাদেরকে নোট করে দেখাই। প্লিজ এখন এখন থেকে লাস্ট পর্যন্ত কেউ একটা প্রশ্ন বা একটা কথা, কোনো প্রশ্ন বা কোনো কিছু করবেন না। লাস্টে সবার সাথে কথা বলবো, প্লিজ সবাই মাইক মিউট করে রাখেন, এবং কেউ যদি হচ্ছে কোনো সাউন্ড করেন তাকে ধরে আপনারা সবাই মিলে তাকে অ্যাকশন নেবেন। ভাই সাউন্ড করতে শিখে সবাই শুরু করে দেবেন, মানে সে যেন ভয় আর সাউন্ড না এখানে না করে। বুঝছি সবাই ক্লিয়ার, রাইট? আর যেন কোনো প্রশ্ন বা আপনার নেটের সমস্যা হলে আপনি লিভ নিয়ে চলে যান, আবার নতুন করে জয়েন করুন। মানে এটা আমি চাচ্ছি যে মাইকটা খোলা রেখে ক্লাস নিই, তো যদি আপনারা কোনো ঝামেলা করেন, আর পরবর্তী থেকে আমি হচ্ছে মাইক মানে খুলবো না, মানে সব স্টপ করে রেখে ক্লাস নিব। বুঝছেন? সবাই মাইক স্টপ রাখি প্লিজ। একজন সাউন্ড করলে আরেকজন বলে রাখবেন। এটা আজকে চেক করে দেখি যে কি রেজাল্ট দেন। মোটামুটি ক্লিয়ার, সবাই শুনতে পাচ্ছি? স্ক্রিন দেখতে পাচ্ছি? স্ক্রিন স্ক্রিন কি দেখা যায়? দেখা তো যায় না। স্ক্রিন কি দেখা যায়? ওকে, এবার থেকে আমরা সবাই স্টপ হয়ে যাই, এবং একজন কথা বললে 30 জন আপনারা অ্যাটাক করবেন তাকে, সে যেন ভয়ে চলে যায় এখান থেকে, বুঝছি? ওকে, আমি এখান থেকে স্টপ হয়ে গেলাম। আমাদের অলরেডি আমাদের অলরেডি থাম্বনেল ডিজাইন কাজটা শিখায় আমরা এক্সপার্ট প্রো হয়ে গেছি, এবং মাস্টার্স কমপ্লিট করেছি ইউটিউব থাম্বনেল ডিজাইনে। এটা ইউটিউবের হোক, ফেসবুকের হোক, ইনস্টাগ্রামের হোক, সবগুলো থাম্বনেল আমরা খুব ভালো মতো বানাতে পারবো। এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। এবং আপনি যদি নাও পারেন, সেক্ষেত্রে এখন কি করণীয়, না পারলে কোনো সমস্যা নেই, আপনি কাজ নেন, পরবর্তীতে আমাকে জানায়েন, বা আমি এক্সপার্ট কাউকে পাঠাই দিব, বা কারোর মাধ্যমে করে দিব, বা কাজটা প্রথম কাজ হলে আমি নিজেই আপনি কাজটা করে দিব। প্রথম কাজ হলে আমি কি করব, আমি নিজেই আপনার কাজটা করে দেবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যদি এক্সপার্ট নাও হন। ওকে, মোটামুটি আমি ক্লিয়ার করলাম। ওকে, এখন এই থাম্বনেল ডিজাইন আমরা পাবো, এইটার জন্য আমাদের দুই ধরনের জব পাবো। একটা হচ্ছে আমার কাছে সরকারি জব, আর একটা হচ্ছে কোম্পানি জব। অনেক আছে প্রাইভেট সেক্টরে, প্রাইভেট প্রাইভেট বিভিন্ন কোম্পানিতে কাজ করে, বা গার্মেন্টসে জব করে, বা হচ্ছে অনেকে সরকারি সেক্টর বিভিন্ন জব এরকম। আমরা মনে করেন যে আমরা ভাবতেছি, মনে করেন যে ফাইবার ফাইবার মনে করছে ফাইবার একটা সেক্টর, সেটা সরকারি। আপওয়ার্ক একটা সেক্টর, একটা পিপুল পাওয়ার, এগুলো হচ্ছে সরকারি সেক্টর, এগুলো হচ্ছে গভর্নমেন্ট সেক্টর। আমার হয়ে গেছে। কে সাউন্ড মানে কাশিকে মারতেছে? দেখছেন, আমি ভুলে যাইতেছি। মানে কাশিটা দিল কে, মানে আমাকে কি ঠান্ডা লাগছে না, এটা কি মানে শোনাচ্ছেন? কে করলো এটা? কিছু বলার নাই। মানে দেখছেন, আমি মানে পারতেছি না ভাই। আমার খুবই খারাপ লাগে যে অনেক কয়েকটা ব্যাচ আমি কোনো ক্লাসে কোনো কিছু বলি না, ওরা অনেক প্রফেশনাল। ওকে, আর যে সাউন্ড কথা আপনি তো দেখতে পাচ্ছেন, আপনারা কেন কিছু বলতেছেন না? মানে সব জায়গায় ছাড় নাই, বুঝছেন? আপনাদের সময় নষ্ট হচ্ছে, আমি তো ভাই ফাঁকি দিতে পারলে পারছি, তাই না? আচ্ছা, আমি চাচ্ছি যে মাইকটা আনমিউট করে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এবার আরেকবার ট্রাই করে দেখি, প্লিজ ঝামেলা করেন না। আচ্ছা, ঝামেলা করেন না প্লিজ, দেখছেন না আমার সময় তো আপনাদের লস হচ্ছে, আমার কোনো কিছু না ভাই, ফাঁকি দিতে পারলে বাসি, বুঝেন না? আদায় করে নিতে হবে। ওকে, আমি হচ্ছে যেটা শিখাতে ইসলাম, আবার এখান থেকে আসি। আমরা হচ্ছে কি, একটা হচ্ছে আমরা হচ্ছে আহ, একটা হচ্ছে জব, সেটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ড, পিপল পাওয়ার, এগুলো হচ্ছে মনে করেন যে সরকারের সেক্টর। ফাইবারে কি, আহ, ফাইবার হচ্ছে আমরা মনে করেন যে হচ্ছে একটা মার্কেট প্লেস, এখানে বিভিন্ন ক্লায়েন্ট কাজ দেয়। আপওয়ার্ক হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট এখানে কাজ দেয়। পিপল পাওয়ার হচ্ছে
বিভিন্ন ক্লায়েন্ট এখানে কাজ দেয়, বুঝছি। আর এই যে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে মনে করেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এখানে এগুলো হচ্ছে আমাদের মার্কেট প্লেসের বাইরে। ওকে, সেক্ষেত্রে আমরা ফার্স্টে শিখবো যে সরকারি রিয়েল ক্লায়েন্টগুলোকে, মানে একদম একটা জব পেলেই, একটা ক্লায়েন্ট পেলে আপনি যেমন সরকারি জবে যেমন একটা জব পেলে হচ্ছে আমাদের জীবনটা একদম সেটেল হয়ে যায়, আমরা সবকিছু হই এমন। ওকে, বিষয়টা এমন। সেক্ষেত্রে আমরা এই যে ফাইবার আপওয়ার্কে এই কাজগুলো যদি আমরা পাই তাহলে হচ্ছে আমরা একটা জব পেলে বা একটা ক্লায়েন্ট পেলে আমাদের বিগ অ্যামাউন্ট ইনকাম করতে পারবো, এবং এখান থেকে আমরা আর অনেক অন্য কিছু ক্লায়েন্ট বা অন্য কিছু লাগবে না, বিষয়টা এমন। সেক্ষেত্রে এগুলো সবগুলো আমরা টার্গেট করবো যে অ্যাকাউন্ট বাদে আমরা ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে বা পিপুল পাওয়ার থেকে ক্লায়েন্টগুলো সংগ্রহ করা। ফাইবার কি, এগুলো একটা ভালো ভালো ক্লায়েন্ট, এই ক্লায়েন্টগুলো পেতে হলে আমাদের কিছু সময় লাগবে, যেমন সরকারি জব পেতে অনেক সময় লাগে না, এগুলো ক্লায়েন্টগুলো পেতে হলে আমাদের অনেক সময় লাগবে। কিন্তু একটা ক্লায়েন্টই এদের সক্ষমতা এত বড় যে একটা ক্লায়েন্ট আপনাকে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকা দিতে পারে। একটু হ্যাঁ, কিছু বলবেন আপনি, ইম্পর্টেন্ট কথা, আমি লাইভে ক্লাসে আছি, বলেন। ক্লায়েন্ট কিছু বলেছে আপনাকে? আচ্ছা, পরে কথা বলতেছি, আপনি আপনি ক্লায়েন্টের থেকে কাজ নেন, কাজ নিয়ে ইয়ে করে রাখেন, পরে কথা বলতেছি। আচ্ছা, যাই হোক, আমরা এটা বুঝলাম যে ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার এগুলো হচ্ছে একটা সাইট, এবং এখান থেকে আমরা অনেক ক্লায়েন্ট পেতে পারি, এবং এগুলো নিয়ে আমরা এখন সম্ভব না। চক, আচ্ছা, আমি ওনাকে রিমুভ করে দিই, প্লাস এই মাইক স্টপ করে দিই, বারবার যদি বাধা পড়ে শেখানো যায়। ওনার নাম কি? সোহান। সোহান। সোহান আছেন? ওনার ইয়ে কই? সোহান। সবাই বলেন তো উনি এমন করতেছে কেন? মানে সমস্যা, উনি দেখছেন মানে কি, মানে কয়েকজন আছে যে এত পরিমাণ মনে করেন যে ঝামেলা, ওরা হচ্ছে এবং মাইকটা খুলে উনি সাউন্ডটা শোনায় এবং মাইকটা স্টপ করে দিচ্ছে ইচ্ছা করে। ওনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিতে হবে। শুনুন, এটা কিন্তু নিজে ইচ্ছা করে এটা মনে করেন যে করা, হোয়াটসঅ্যাপ থেকে ওনাকে ব্লক মারি। ওইটা আমি মাইকটা স্টপ করে দিই। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? দেখছেন তাহলে কি কি করণীয়? নিজ ইচ্ছা করে উনি মাইক খুলে এবং হচ্ছে এটা স্টপ করে দিচ্ছে। আশিক, কি করা যায় বুঝছেন? আশিক, আচ্ছা, ওনাকে আমি হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেবো। উনি যে ইচ্ছা করে এটা ভুল করেছে এমনটা না, মাইকটা খুলতেছে, খুলে সাউন্ড করে আবার একাই মানে স্টপ করে দিচ্ছে। কারণ দেখবো যে আমরা করবো না, এবং আমরা নিজ থেকে ঝামেলা করি। আচ্ছা, মাইকটা স্টপ করে দিন এখান থেকে, অফ করে রাখি। ওনার আর ক্লাস করার দরকার নেই, উনি ওনার মতো চলুক, কারণ একজনের জন্য 10 জন। এবার আমি ঝামেলার মতো করতে পারি, দেখছেন, অনেকে অনেকে বলে যে ভাই মাইক কেন খোলা রাখেন না, বা মাইক খোলা নিয়ে ক্লাস নিলে কি হয়। আমি অলরেডি 20 মিনিট গেছে এই ঝামেলার প্রবলেমটা সলভ করতে গেলে। দেখেন, আপনি ভালো কিন্তু আরেকজন ভালো, কিন্তু সবাই তো ভালো হয় না। কারণ সবাই ইচ্ছা করে ঝামেলাটা বাড়ে, যেন ক্লাসটা না নিতে পারি এবং কেউ যেন না শিখতে পারি। এবং অনেকে দেখবেন যে ফ্রিল্যান্সিং স্ক্যাম, আর ফ্রিল্যান্সিং বলে কোনো কিছু হয় না। মানুষ 10 কথা বলবে, এগুলো আমরা ইগনোর করবো, আমাদের দিক থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। যাই হোক, মাইক স্টপ করে দিয়েছে, আর পারলে কেউ কথা বলেনি এবার। খুবই কষ্টকর মানুষ, আমরা তো সবাই, রাইট? আমরা শিখবো না, ওকে ফাইন। আচ্ছা, আমি আর ভালো লাগতেছে না, সবকিছু ভুলে গেলাম। আরেকবার শিখাই, নতুন করে আবার ক্লিয়ার করি। আমরা এবারে সবকিছু বাদ, আমি একেবারে প্রথম থেকে দেখাই। যে হচ্ছে কি করলাম, যে ফাইবার, ফাইবার আপওয়ার্ক, ফাইবার কি, ফাইবার আপওয়ার্ক, পিপুল পাওয়ার, এগুলো হচ্ছে সরকারি জবের মতো একটা জব পেলাম, আমরা এখান থেকে একটা ক্লায়েন্ট সক্ষমতা রাখে, সেটা 1 কোটি টাকা, 2 কোটি টাকা দেওয়ার মতো তার ক্ষমতা থাকে। 1 কোটি টাকা, 2 কোটি টাকা দেওয়ার মতো তার ক্ষমতা থাকে এই ক্লায়েন্টগুলো, বুঝছেন? আর মার্কেট প্লেসের বাইরে হচ্ছে মনে করেন যে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন থেকে এগুলো আমরা ক্লায়েন্টগুলো পাই। আমরা ফার্স্ট থেকে সরকারি জবগুলো আমরা ট্রাই করবো এই থাম্বেল বিষয়ে। তাহলে আমরা কি করি, একটা ক্রোম নিলাম। এই হচ্ছে একটা ক্রোম, এ হচ্ছে একটা ক্রোম। ক্রোমে যাব, ক্রোমে গিয়ে এখানে সার্চ করবো যে 3টা ডাব্লিউ, 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 তাহলে লিখবো কি আপওয়ার্ক.কম। আপওয়ার্ক.কম লিখে সার্চ করবো, সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, আপওয়ার্কে কিন্তু আমরা চলে আসবো। আপওয়ার্কে কিন্তু অ্যাকাউন্ট থাকা লাগবে না, আর মোবাইল থাকলে কি করবো, ক্রোমে গিয়ে সার্চ করবো 3টা ডাব্লিউ লেখার পর এই যে 3টা ডট, 3টা ডট আছে না, ডটে ক্লিক দেবো, ক্লিক দিয়ে এখানে ডেস্কটপ সাইড মোড করে নেবো, ডেস্কটপ সাইড মোড। তাহলে দেখবেন যে এটা আপনি কি জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ওকে, করার পর এখানে চলে আসবো। আপওয়ার্ক কিসের জন্য বিখ্যাত, এটা জানতে হবে, যেটা কাজ করার জন্য সেটা কিসের জন্য বিখ্যাত। আপওয়ার্ক এমন একটা বিখ্যাত যে এখানে জবের জন্য বিখ্যাত, এখানে সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি জব পোস্ট হয়, এবং সব ক্লায়েন্টগুলো অনেক বিগ বিগ অ্যামাউন্টের জন্য জব দেয়, এবং এখানে অনেক জব পাওয়া যায় খুব সহজ।
আপওয়ার্ক জবের জন্য বিখ্যাত, মানে এখানে আপনি বিভিন্ন ধরনের জব পাবেন এবং এখানে সবগুলো টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার পরে ক্লায়েন্ট আপনাকে অর্ডার করেছে $1000, সেক্ষেত্রে ক্লায়েন্ট আবার এখানে সম্পূর্ণ $1000 পেমেন্ট করে অর্ডারটা দিয়েছে। সবকিছু করার আগে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপওয়ার্ক কি। আপওয়ার্ক, এটা সবাই যে এবারে হচ্ছে মাইক আনমিউট করবো, যে কেউ বলবেন। আপওয়ার্ক কি? আপওয়ার্ক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমরা বিভিন্ন জব পাবো। জবের জন্য এটা বিখ্যাত। মনে করেন যে এখানে আপনি একটা ক্লায়েন্ট আপনাকে $1,00,000 একটা জবটা ছেড়েছে, $1,00,000 একটা জব ছেড়েছে, ওকে ফাইন। ক্লায়েন্ট $1,20,000 দিয়েছে, এটা আপওয়ার্কে দিয়েছে, আপওয়ার্ক কাটবে $20,000, আপনি পাবেন $1,00,000। ওকে, $20,000 কমিশন কাটে এখানে। মানে ক্লায়েন্টের থেকে 20,000, মানে $20,000 কমিশন, মানে 2% কমিশন কাটবে, বুঝছেন? 20% কমিশন কাটবে এখানে। এত সহজভাবে বলি যে আপওয়ার্কে একটা জব, এখানে আমরা আপওয়ার্কে আসলাম, আসার পরে যে নিচের দিকে আসবো, এই যেখানে জব সেক্টর, এখানে আমরা জব সিলেক্ট করি এবং ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ওকে, ইউটিউব থাম্বনেল ডিজাইনার, ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখে আমি সার্চ করলাম। এখন এই যে জব জব সিলেক্ট করলাম, আপনারা এইভাবে ঠিক কি না আপওয়ার্কে আসবেন, মোবাইল থাকলে ডেস্কটপ সাইড করে নেবেন এবং জব সিলেক্ট করে এবং ইউটিউব থাম্বনেল ডিজাইনার, এভাবে আপনি জবে ক্লিক দিয়ে আপনি জবে চলে আসবেন। ওকে, আসার পর আপনি দেখবেন যে এখানে জবগুলো দেখবেন, মনে করেন যে এখানে সব বিগ বিগ অ্যামাউন্টের জবগুলো ছাড়ছে। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে 400, প্রায় হচ্ছে 600, 700, 800, মনে করেন যে 1000, এখানে এগুলো মিলে প্রায় হচ্ছে, এখানে দেখেন 800, 2000, 3000, 3-4000 জব আছে এখানে, শুধু এক থাম্বেল বিষয়ে 3-4000 মতো জব অ্যাক্টিভ আছে, বুঝছেন? এই যে একটা এক্সাম দেখতে পাচ্ছেন, থাম্বনেল ডিজাইনার লিখবে, এটা হচ্ছে 1 ঘন্টা আগে জবটা ছেড়েছে, এটা কিন্তু 1 ঘন্টা আগে। এটা $200, এটা হচ্ছে $5 একটা কাজ একবারে। এটা হচ্ছে $500 কাজ, এটা হচ্ছে 2 ঘন্টা আগে জবটা ছেড়েছে, দেখতে পাচ্ছি? 2 ঘন্টা আগে জবটা ছেড়েছে, $500 মানে একটা কাজ, এবং এটা হচ্ছে 5 জন মতো এটা জবটা অ্যাপ্লাই করেছে। কয়জন অ্যাপ্লাই করেছে? 5 জন মতো অ্যাপ্লাই করেছে, এবং 2 জনের সাথে হচ্ছে ইন্টারভিউ, মনে করেন 2 জনের সাথে মনে করেন যে হচ্ছে কথা বলেছে, এবং মনে করেন যে মনে করেন যে 5 জনের ভিতরে 50%, 70% মানুষের সাথে কথা বলে, মানে যা জব ছেড়েছে, জবে অ্যাপ্লাই করেছে, তাদের সাথে 50%, 70% মানুষের সাথে কথা বলে, একজনকে হায়ার করে বা 2 জনকে হায়ার করে, এমনটা। ওকে, এবং ক্লায়েন্টের লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, এবং এই জবটার অ্যামাউন্ট হচ্ছে $500, এবং এটা থাম্বনেল ডিজাইন করতে হবে, এবং এই যে হচ্ছে থাম্বনেল ডিজাইন করতে হবে, এবং ডেইলি 2টা করে থাম্বনেল বানাতে হবে, ডেইলি 2টা করে থাম্বনেল বানাতে হবে, এবং হচ্ছে ওনার এই যে কি কি এগুলো হচ্ছে ডিটেলস সামারি দিয়ে দিয়েছে। ওকে, মোটামুটি তাহলে কি বুঝলাম, যে আমরা এই যে এখানে অনেক ধরনের জব আছে, এখানে অনেক ধরনের আমরা জব দেখতে পাচ্ছি আপওয়ার্কে। আপওয়ার্কে অনেক ধরনের জব দেখতে পাচ্ছি, এখানে আপওয়ার্কে এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে আমরা এখানে জব অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এখানে আবার আপওয়ার্কে সমস্যা হচ্ছে কানেক্ট কিনতে হবে, অনেকগুলো ঝামেলা। সেক্ষেত্রে এই ঝামেলাগুলো বাদ দিয়ে আমরা এখান থেকে মার্কেট প্লেসের বাইরে থেকে বাইরেগুলো ধরবো, সরাসরি পেমেন্টগুলো নিয়ে নেবো, পরবর্তীতে হচ্ছে আমরা কিছু টাকা আর্নিং করার পর ফাইবার, আপওয়ার্ক, পিপুল পার আবার অ্যাকাউন্টের দিকে যাবো। অ্যাকাউন্ট মরে বাঁচুক, ওইখানে অ্যাকাউন্ট খুলবো না, আমরা কি করবো, আগে মার্কেট প্লেসের বাইরে থেকে বাইরেগুলো ধরে তাদের থেকে কাজ নিয়ে পরবর্তীতে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, অন্যান্য মার্কেট প্লেসগুলোতে অ্যাক্টিভ করবো। অলরেডি আমরা একটা চ্যানেল পেয়ে গেছি, দেখছেন? এই যে একটা চ্যানেল, এবং উনি শুধু চ্যানেল লিঙ্ক দিয়ে শুধু সহ দিয়ে দিয়েছে, এটা ওপেন হচ্ছে না। কিছু কিছু সময় এটা ওপেন, কয়েকগুলো ওপেন হয় না, মাঝে মধ্যে অন্যগুলো ওপেন হবে, মাঝে মধ্যে কয়েকটা ওপেন হয় না। ওকে, সেগুলো ইগনোর করবেন, ওইটাও আবার কিছুক্ষণ পরে ওপেন হবে। এই যেগুলো ওপেন হচ্ছে, ওপেন না হলে কোনো সমস্যা না, আমরা এখান থেকে এইভাবে কপি করতে পারবো। এই যে হচ্ছে একটা চ্যানেলের লিঙ্ক সহ দিয়ে দিয়েছে, এই চ্যানেলটা আমরা এই যে এখানে HTTP Ctrl+C, এখানে আমরা এই যে এখানে, আচ্ছা ক্লিক দিয়ে দেখি কি অবস্থা হয়। এটা আসে না, এটা ওইগুলো এই যে ইগনোর করতে হবে, এখান থেকে যেগুলো নিয়েছি সেগুলো নিয়ে বাকিগুলো আমাদের মুছে ফেলতে হবে। এবার হচ্ছে আমরা অলরেডি চ্যানেলটা পেয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এই যে চ্যানেলটা পেয়ে গিয়েছি, রাইট? ওনার কিন্তু থাম্বনেল ডিজাইন লাগবে, এবং উনি কিন্তু 4 দিন আগে ভিডিও দিয়ে, 7 দিন আগে ভিডিও দিয়েছে, এবং তার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম দেখতে পাচ্ছি। কন্ট্যাক্ট করার মাধ্যম কতগুলো, ফেসবুক পাচ্ছি, ইনস্টাগ্রাম পাচ্ছি,
টিকটক পাচ্ছি, টুইটার পাইতেছি, এবং হচ্ছে তার জিমেইল অ্যাকাউন্ট পাচ্ছি। এই যে জিমেইল এবার ভেরিফাই ক্লিক দিলে তার জিমেইল অ্যাকাউন্ট পাচ্ছি। এই যে তার জিমেইল পাচ্ছি, তার জিমেইল। ওকে, এগুলো সব কপি করে তার সাথে কন্ট্যাক্ট আমরা অলরেডি করতে পারি। এই যে ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, এবং ও কেমন মানুষ, সে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। উনি $500 জন্য এটা হায়ার করতেছে, এবং ডেলি 2টা করে থাম্বনেল। তাহলে কি কাজটা করতে হলে আপনি কয়টা থাম্বনেল বানানো লাগছে? 30 দিনে 60টা থাম্বনেল বানানো লাগবে না। এটা তো আমি ওপেন করতে পারি না। আরেকটা দেখলাম, এই যে আরেকটা চ্যানেল, এটাও কিন্তু ওপেন করতে পারছি না। এখানে একটা সমস্যা হচ্ছে, যেগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো অনেক সময় ওপেন করা যাচ্ছে না, মানে কয়েকটা মাঝে মধ্যে ওপেন করা যাচ্ছে না। এখানে ওপেন যদি না করা যায়, আমরা কি করবো? একটা জিমেল দিয়ে এখানে সাইন আপ, গুগল দিয়ে সাইন আপ, এটাকে হচ্ছে এই যে সাইন ইন করে নিবো, গুগল দিয়ে সাইন ইন করে নিবো, তাহলে কিন্তু সবগুলো ওপেন করতে পারবো। এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাক, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে কিন্তু কয়েকটা ওপেন যদি না করা যায়, সেগুলো আমরা গুগল দিয়ে সাইন ইন করে নেবো, তাহলে কিন্তু সবগুলো আমরা ওপেন করতে পারবো। তাহলে এই যে চ্যানেলগুলো, এই যে আরেকটা চ্যানেল পাচ্ছি, এই যে আরেকটা চ্যানেল, এই যে দেখেন তো কতগুলো চ্যানেলের পাজা করে দিয়ে দিয়েছে। এবং হচ্ছে এটা $5 ফিক্সড প্রাইস। মনে করেন যে একটা থাম্বনেলের জন্য $5 করে এমন দিতে দিতে পারি। এখানে দেখেন যে উনি 5 ঘন্টা আগে ভিডিওটা ছেড়েছে, এবং কাউকে এখনো পায় নাই। উম, কেউ এখনো কাজটা নাকি কারো জবের জন্য অ্যাপ্লাই করে নাই, দেখছেন? কেউ এখনো কারোর সাথে ইন্টারভিউ, কেউই কোনো কিছু পাঠায় নাই এখন, বুঝছেন? এখানে অ্যাপ্লিকেশন পাঠাতে হলে একটা সমস্যা আছে। আপনি যদি একটা অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনার টাকা খরচ হয়। আপনাকে যে অ্যাপ্লিকেশন করলে হলে আপনার কানেক্ট কিনতে হয়, সেক্ষেত্রে আপনি কিছু টাকা খরচ হয়। সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন খুব কম মানুষ করে, এবং যারা অ্যাপ্লিকেশন করে তারা কাজ পেয়ে যায়। 2-3 জন করলেই একজনকে কাজ দিয়ে দেয়, এমনটা ইন্টারভিউ করে, বুঝছেন? মনে করেন যে বাংলাদেশে একটা জব পেতে হলে কি করতে হয়? 1,000-2,000 মানুষের সাথে লড়াই করতে হয় ভালো একটা সরকারি জব পেতে হলে। কিন্তু এগুলো কিন্তু সরকারি সাইট মনে করেন, কারণ হচ্ছে টাকা পয়সা বাঁচ যাওয়ার কোনো সম্ভাবনা নাই, টাকা পয়সা বাঁচ যাবে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে ইয়ে নিয়ে আমরা মার্কেট পেজের বাইরে তাদের সাথে কন্ট্যাক্ট করে ফেসবুকে, ইনস্টাগ্রামে কথা বলবো, এবং আমরা পেমেন্টটা বিকাশে ব্যাংকে আমরা পেমেন্টটা নিয়ে আসতে পারবো, সেক্ষেত্রে প্রবলেম নাই, বুঝছি? এখানে দেখেন তো ওনার 3-4টা চ্যানেল আছে, বুঝছি? এই যে আমরা চ্যানেলে আর একটা চ্যানেল আমরা চলে আসবো। দেখা যায় এইখানে আমরা এইভাবে কিন্তু আমরা চ্যানেলগুলোকে সবগুলো খুঁজে 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 শিট করে ফেলতে পারি, একদম শিট করে ফেলতে পারি। ল্যাপটপ থাকলে, ল্যাপটপ পিসি থাকলে ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা শিট করে ফেলতে পারবো। আর ফোন থাকলে সেটা আমরা আলাদা করে রাখি। আমরা একটা গুগল শিট করে ফেলতে পারি। শিট কিভাবে করতে পারি? মনে করেন যে হচ্ছে গুগল শিট করে ফেলবো। মনে করেন যে আপনি 1 সপ্তাহ ধরে আপনি সংগ্রহ করেই রাখলেন। এই যে এখানে গুগল ড্রাইভে আসলেন, এই যে ড্রাইভ, ওকে, ড্রাইভে আসলেন। ড্রাইভে এসে এই হচ্ছে এই যে নিউ, তারপর হচ্ছে কি, নিউতে এসে তারপর হচ্ছে গুগল শিট। ওকে, গুগল শিটে আসলেন। গুগল শিট করে রাখতে পারেন। এখানে আপনি লিখতে পারেন যে হচ্ছে ক্লায়েন্ট নেম, মনে করেন হচ্ছে ক্লায়েন্ট নেম লিখলেন এখানে। 2 নম্বরে লিখলেন হচ্ছে চ্যানেল লিঙ্ক, চ্যানেল লিঙ্ক, চ্যানেল লিঙ্ক, ক্লায়েন্ট নেম, চ্যানেল লিঙ্ক। ওকে, তাহলে ক্লায়েন্টের ওই যে হচ্ছে ক্লায়েন্টের নাম না লেখা, তখন চ্যানেল লিঙ্ক, খালি হচ্ছে চ্যানেল লিঙ্ক। এখন হচ্ছে সব চ্যানেল একটু ফাঁকা করে দিলেন, স্পেস করে দিলেন, এবং সব চ্যানেলের লিঙ্কগুলো এই যে এখানে আপনি সব চ্যানেল লিঙ্কগুলো এখানে পেস্ট করে রেখে দিলেন। এরকম মনে করেন যে আপনি 50টা খুঁজলেন, খুঁজে তারপর আপনি মেসেজ পাঠাতে শুরু করলেন, বা 100টা লিস্ট করে আপনি লিস্ট, মনে করেন যে 2-3 দিন লিস্ট করেই রাখলেন, 2-3 দিন লিস্ট করে রাখলেন। তারপরে আপনি মেসেজ করলেন, এই যে এখানে আর একটা চ্যানেল লিঙ্ক আমরা এখানে সেন্ড করবো, তারপরের দিন আরেকটা চ্যানেল লিঙ্ক সেন্ড করবো, তারপর দিন আরেকটা চ্যানেল লিঙ্ক সেন্ড করবো, এখানে আরেকটা চ্যানেল লিঙ্ক সেন্ড করবো, বুঝছি? বুঝতে পারছি হয়তো। আর একটু লিস্ট করে রাখলে শুক্রবার, শনিবার রবিবার আপনি লিস্ট করে রাখতে পারেন। শনিবার রবিবার কাজ করার দরকার নাই, শনিবার রবিবার হচ্ছে আপনি ছুটি কাটাতে পারেন, বা আপনি লিস্টগুলো করে রাখতে পারেন। কারণ হচ্ছে বাংলাদেশে যখন ফ্রাইডে অফ থাকে, রাইট? এবং সরকারি যারা জব করে শুক্রবার শনিবার 2 দিন অফ থাকে না? আমি হয়তো ঠিক বলতেছি। সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে এই 2 দিন কিন্তু অফিস চলে না, বা অফিসের কোনো কার্যক্রম থাকে না। অনেক আছে এরা চ্যানেল নিয়ে কাজ করতেছে, তারা হচ্ছে একটা অফিস, মনে করেন যে বিভিন্ন লোক দিয়ে কাজ হচ্ছে, বা তারা জব সেক্টরে এমন আছে, সেক্ষেত্রে ওদেরও কিন্তু অফিসে চ্যানেল থাকে, এমন অনেকে থাকে, বুঝছেন? সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে শুক্রবার শনিবার দেখবেন যে বাংলাদেশের সকল কার্যক্রম অফ থাকে সরকারি সেক্টরের। আর প্রাইভেট সেক্টরে দেখবেন যে হচ্ছে ফ্রাইডে অফ থাকে, সকল কার্যক্রম অফ থাকে। ওকে, বিষয়টা এমন। সেক্ষেত্রে হচ্ছে এই যে ইউএসএ হচ্ছে অফ ডে, আর তাহলে আপনি মনে করেন যে ইউএসএ আছেন, আপনি বাংলাদেশে থাকবেন কিন্তু সবকিছু ভাববেন যে ইউএসএ ক্লায়েন্ট কখন কি, A to Z সবকিছু। ইউএসএ তাহলে অফ ডে কি, শনিবার রবিবার। ইউএস অফ থাকে শনিবার রবিবার, এবং আপনি ক্লায়েন্টগুলো
90% ক্লায়েন্ট হবে ইউএসএ, সেক্ষেত্রে আপনি শনিবার রবিবার অফ ডে মনে করেন আপনি, সেক্ষেত্রে শনিবার রবিবার আপনি ক্লায়েন্ট পাবেন না বিষয়টা এমন নয়, সেক্ষেত্রে সাকসেস রেট কম পাওয়া যায়। সেক্ষেত্রে কি করা যায়, শনিবার রবিবার আপনি মনে করেন যে শিটগুলো সংগ্রহ করে রাখলেন, তারপর হচ্ছে সোমবার থেকে আপনি আবার ম্যাচ পাঠালেন, সোমবারে আপনি ম্যাচগুলো পাঠিয়ে নিলেন, আগেকার ম্যাচগুলো, তারপর মঙ্গলবার আপনি তখন আপনার সাথে সাথে সংগ্রহ করলেন, সাথে সাথে ম্যাচ পাঠিয়ে দিলেন, আহ, বুধবার আপনি সাথে সাথে সংগ্রহ করলেন, সাথে 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 ম্যাচ পাঠিয়ে দিলেন। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে লিখবেন। মোটামুটি তাহলে বুঝলাম যে হচ্ছে শনিবার কি কি বললাম, যে শনিবার রবিবার অফ থাকে এবং ইউএস অফ থাকে, সেক্ষেত্রে আমাদেরও অফ মনে করেন, সেক্ষেত্রে আপনি এগুলো লিস্ট করে রাখতে পারেন। এখানে দেখেন যে অনেকগুলো লিস্ট করে রাখতেন, এই লিস্টগুলো লিস্ট করার পর হচ্ছে এই যে একটা শিট আর এক জায়গায় লিস্ট করবেন, লিস্ট করার পর হচ্ছে এগুলো শনিবার রবিবার আপনি কি করবেন, এই যে এখানে খালি লিঙ্ক দিবেন, এখানে চ্যানেল চলে আসবে, চ্যানেলে এসে তাহলে হচ্ছে আপনি মেসেজগুলো আপনি এখানে করতে পারছেন, মেসেজগুলো এখানে আপনি করতে করতে পারছেন তাদেরকে মেসেজগুলো এখানে। তার কিন্তু মেসেজ করার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন নাই, কারণ হচ্ছে এখানে আপনি মনে করেন যে হচ্ছে 10% ক্লায়েন্টের পাবেন না কন্ট্যাক্ট ইনফরমেশন। অনেকে দেখে জিমেইলও অ্যাড করা নাই, ইনস্টাগ্রাম ফেসবুক কোনোটাই নাই, আগের একটা দেখলাম যে সেটা সব কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করা ছিল, এর নাই, তাই না? এর কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করা নাই, রাইট? সেক্ষেত্রে একে মেসেজ পাঠানোর দরকার নাই আমাদের। আমি একটু কথা বলি যে আমি কি কি বিষয়ে এতক্ষণ বললাম, একটু একটু মনে করেন যে আরেকটা বিষয়, যারা মনোযোগ দিয়ে শুনছে, আমি এক মাইক আনমিউট করার সাথে সাথে সে অস্থির হয়ে যাবে, এবং কেউ যদি অস্থির না হয় বলার জন্য, মনে করি সে মনোযোগ দিয়ে শোনে না এবং সে আসলে ভাবেই না। মনোযোগ দিয়ে আমরা আমাদের ব্রেন কিভাবে কাজ করে, আমরা কোনো কিছু যদি মনোযোগ দিয়ে, আমরা দেখবেন যে হচ্ছে 5 বছর আগে কে মারা গিয়েছে, কবে কে হয়েছে, কবে আমি অ্যাক্সিডেন্ট করেছি, কবে আমি ভার্সিটি পাস করেছি, আমি স্কুল পাস করেছি, এগুলো মেমোরিতে সেভ হয়ে থাকে। মেমোরি কি আমরা কি বলি যে ভাই একটু সেভ হ সেভ হ সেভ হ, সেভ দেখি সেভ করি, সেভ করি না, কারণ মেমোরি কি সেভ করতে পারে, সেভ করে না। সেভ হয় কিভাবে মেমোরিতে, সেভ হওয়ার ফার্স্ট মাধ্যম হচ্ছে যে আমরা কোনো কিছু গভীরভাবে চিন্তা করা, গভীরভাবে ফিল করা, এবং সেটাকে আমাদের ভালো লাগা খারাপ লাগা সেটা গভীর হতে পারে, খারাপ লাগা সেটা গভীর হতে পারে, সেক্ষেত্রে সেটা মেমোরিতে সেভ হয়। আপনি ক্লাসের ভিতরে যদি গভীরতা না থাকে, মন যদি আর এক জায়গায় দিয়ে রাখেন, শুয়ে শুয়ে মারেন, তাহলে তো হবে না। এটা গভীরতা থাকলে সেটা সেভ হয়। এটা কি আসলেই সত্যি নাকি, মাইকটা খুলে সবাই বলেন। সবাই কি বুঝতে পেরেছি? মেমোরিতে সেভ হওয়া অপশন কি আমরা বুঝতে পেরেছি, এটা কি সত্যি কার্যকরী? সেক্ষেত্রে আমরা কোনো কিছু করতে হলে সেটা গভীরভাবে ফিল করব, গভীরভাবে আমরা ক্লাসগুলো করব, এটা। আর আমি যেটা বললাম যে আমাদের কি আমাদের অফ ডে, তাহলে কি হচ্ছে শনিবার রবিবার এটা আমাদের ইউএসএ অফ ডে, সেক্ষেত্রে অফ ডে আমরা কি করতে পারি, এই শিটগুলো আমরা সংগ্রহ করে রাখতে পারি। হুম, ইয়ে করে রাখতে পারি, তারপরে কি করতে পারি, তাদেরকে আমরা মেসেজ করতে পারি, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে, বুঝছেন? এবং এই যে মেসেজ পাঠাবো, তাহলে আমি আমি আমাকে যদি হচ্ছে আপনি রাত 4টার দিকে মেসেজ দেন, আপনি কি আমাকে পাবেন? পাবেন না অবশ্যই, রাইট? 4টার দিকে তো আমার ঘুমাতে হয়, আমি তো রোবট না, রাইট? সেক্ষেত্রে আপনি সকালে মনে করেন যে আমি ঘুম থেকে উঠি 10টার দিকে, 10টার দিকে ঘুম থেকে উঠতে উঠতে কি হবে, আবার তো এক আধজন মেসেজ দিয়ে দিবে, তাই না? ঘুম থেকে উঠেও তার আমার মুড ভালো নাই বা সবারই ভালো থাকে না, সেক্ষেত্রে কি হবে, আরো 10টা মেসেজ চলে আসবে, সেক্ষেত্রে আপনি রিপ্লাই পেতে পেতে অনেক লেট হয়ে যাবে, লেট হয়ে যাবে না? বা আপনি নাও পেতে পারেন, কারণ হচ্ছে আমি যে কোনো কাজে ব্যস্ত ব্যস্ত হয়ে গেলাম, আরো তার 5টা মেসেজ আসলো, এমনটা হবে না? এমনটা হবে, রাইট? স্বাভাবিক। সেক্ষেত্রে কি করণীয়, মনে করেন যে তাহলে ক্লায়েন্টও কিন্তু এমন হয়, ক্লায়েন্টকে আপনি ঘুমায় আছেন, ওনাকে মেসেজ দিলেন, আপনি কি রাগ করে ব্লক না মারে? এমনটা হয় না? সেক্ষেত্রে আমাদের টাইমটা বুঝতে হবে যে ক্লায়েন্ট কখন ঘুমায়, কখন ঘুম থেকে উঠে, কখন তারা অ্যাক্টিভ থাকে। এই টাইমগুলো আমরা কিন্তু মেইনটেইন করে তাদেরকে মেসেজ করতে পারি, এমন একটা টাইম। আমরা বলতে পারি যে আমরা চ্যাট জিপিটির সাথে এগুলো আলোচনা করতে পারি। চ্যাট জিপিটির সাথে গুগলে আমরা পাওয়া যায় ইউএসএ, ইউকে টাইম জোন নাও। সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি অনেক ভালো বুঝে তো, ইউএসএ টাইম নাও, ওকে, টাইম নাও, তাহলে এটা পেয়ে যাবো। সেক্ষেত্রে আমরা একটা চ্যাট জিপিটির সাথে আমরা এটা আলাপ করতে পারি, ওকে? বলে আমি একজন ফ্রিল্যান্সার, আমি ইউএসএ, ইউকে, কানাডায় এই দেশগুলোতে কাজ করতে চাচ্ছি, এবং আমার বাংলাদেশে কোন কোন সময় আহ, ভালো হয় মেসেজ করার জন্য, একটু বলি, ওকে, মুখ দিয়ে উনি অ্যান্সার করে নাকি দেখি। আমি একজন ফ্রিল্যান্সার, আমি থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করে থাকি সারা বিশ্বে। আমি ইউএসএ, ইউকে, কানাডা এই দেশগুলোর, আমি একজন ফ্রিল্যান্সার, আমি ইউএসএ, ইউকে, কানাডা এই দেশগুলোতে ক্লায়েন্ট পাওয়ার জন্য মেসেজ পাঠাবো।
তারা কোন সময় বেশিরভাগ সময় অনলাইনে থাকে, সেটা বাংলাদেশি টাইম কোন সময়টা হবে? তুমি আমাকে সুন্দর করে লিখে পাঠাও। আপনি যেই মন যেটা যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি ইউএস ইউকে কানাডায় আমি কাজ করতে চাই, এবং সেটা বাংলাদেশের সময়টা কোন সময়টা হবে উনি আমাকে দিতে পারেন নাকি দেখি। সবাই কি দেখতে পান? এই যে দেখছেন কয়টা বলেছে। সবচেয়ে ভালো সময় হচ্ছে ইউএসএ অফিস অফিস আওয়ারে শুরু হয়ে থাকে, মনে করেন যে অফিস আওয়ার, মনে করেন ইউএসএ মনে করেন অফিস আওয়ার মানে কি, অফিসে যে কার্যক্রম শুরু হয় সেটা হচ্ছে উম, বাংলাদেশি টাইম অনুযায়ী, এটা বাংলাদেশি টাইম, এটা কিন্তু বাংলাদেশি টাইম বলেছে ওকে। রাত আছে এই যে কয়টা থেকে আহ, এটা হচ্ছে মনে করেন দুইটা, দুপুর দুইটা থেকে মনে করেন সন্ধ্যা ছয়টা, এই সময়টা বুঝছেন তাদের অফিস শুরু হয়। এবং হচ্ছে ইউএসএ এর ভিতরে এটা মনে করেন যে হচ্ছে, সেটা কানাডায় সময় বেস্ট। এবার ওনাকে আমি আরেকটু সুন্দর করে বলি ওকে। বাংলাদেশি কোন সময়টা হবে, সবগুলো বাংলাদেশি সময় বলবো আমাকে, এই সময়টা আমি মেসেজ করলে ভালো রেজাল্ট পাবো। বাংলাদেশি টাইম, আমি বাংলাদেশে থাকি, বুঝতে পেরেছো? আমি এবার ওনাকে একটু ভালো মতো গাইড করতেছি। ওনাকে যত সুন্দর আমরা উপস্থাপনা করবো তত সে আমাকে ভালো একটা আউটপুট দিবে। এই তো। তাহলে এই সময়টা আমরা ম্যানেজ করলে কিন্তু সবচেয়ে বেটার হয়। উনি কিন্তু আমাকে চুপ হয়ে গেছে কারণ উনি অ্যান্সার করে না, হয়তো বিজি আছে। সেকেন্ড মেসেজ আর একটু দেবো, কয়েক সময় দেখবেন হচ্ছে কাজ করবে না এটা। এই হচ্ছে রাত রাত 7টা থেকে রাত 12টা উনি বলেছেন। এটা হচ্ছে বেস্ট মেসেজ পাঠানোর সময় হচ্ছে ইউএসএ কানাডা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে মনে হয় যে রাত 7টা থেকে রাত 12টা, এই সময় সকাল, এই সময় ওদের সকাল শুরু হয়। হ্যাঁ, আমাদের ইউএসএ মনে করেন হচ্ছে আমাদের দেশে যখন সন্ধ্যা 7টা বাজে, ইউএসএ হবে কত, 9টা, বুঝছেন? বেশিরভাগই হয় 9টা। সেক্ষেত্রে ওরা 9টা মানে এই সময় সকাল শুরু হয়, বুঝছেন? এই সময় ওদের সকাল শুরু হয়, সকাল শুরু হয় ওকে। ইনবক্স চেক করে, মানে এই সময় সকাল শুরু হয়, ইনবক্স চেক করে, রিপ্লে পাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে, মানে দেখছেন অন্য সময় কিন্তু রিপ্লে পাবেন না বেশি এমন না, রিপ্লে পাওয়ার চান্স অনেক কম থাকবে। সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে রাত 8টা, মানে আপনাদের কিন্তু আপনাদের জন্য ভালো, রাইট? সবাই হ্যাপি না? রাত 8টা থেকে রাত 10টা ওকে। সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে রাত 8টা। তাহলে ওদের কি রাত 8টা মানে ওদের হচ্ছে 10টা আর থেকে মনে করেন যে হচ্ছে 10টা 11টা 12টা, হচ্ছে 12:30 একটা পর্যন্ত ওদের হচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে রাত 8টা থেকে রাত 10:30 ওকে। আর এটা হচ্ছে ইউএস এর কথা বলেছে, ইউএসএ কানাডা, এই টাইমটা প্রায় কিছুটাই সেম এমন, বুঝছেন? আর হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম ওকে, ইউনাইটেড কিংডম হচ্ছে দুপুর 2টা, দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা, মনে করেন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা, এই সময়টা হচ্ছে কানাডার জন্য ভালো ওকে। অফিস টাইম এদের ওকে। সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে বলেছে দুপুর 2টা থেকে 5টা, এই সময়টা বেস্ট টাইম। যদি একই সময় বেছে নিতে হয় তাহলে হচ্ছে, একই সময় যদি বেছে নিতে হয় তাহলে হচ্ছে রাতটা মনে করেন যে হচ্ছে 8টা থেকে রাত 10টা বাংলাদেশি টাইম। তাহলে আমরা যদি এই শীটগুলো সংগ্রহ করে দিয়ে মনে করেন যে আমি একটু অফিসে কাজ করতেছি, ল্যাপটপ পেয়েছি বা পিসি পেয়েছি বা ফোন পেয়েছি, আমি ফোন থেকে শীটগুলো একটু সংগ্রহ করে রাখলাম জমা করে অন্য সময়টাই, তখন আপনি মেসেজ মারতে পারেন, কিন্তু এই সময়টা মেসেজ মারলে ভালো হয়, বুঝছেন? সেক্ষেত্রে রাত মনে করেন যে রাতে আপনি ফ্রি হয়ে হুটহাট করে ম্যাচগুলো মেরে দিলেন, ম্যাচ মারতে তো টাইম লাগবে না, শীটগুলো তথ্যগুলো সংগ্রহ করতে, ডাটা এন্ট্রি করতে তো সময় লাগবে। ডাটা এন্ট্রি আমরা কেন শিখবো? ফ্রিল্যান্সিং করার জন্য না, আমরা নিজের জন্য সংগ্রহ করবো যেন আমরা ডাটাগুলো দিয়ে আমরা ক্লায়েন্ট পাই, বুঝছেন? ডাটা এন্ট্রি খুব একটা ভালো স্কিল না ওটাই, দেখছেন ডাটা এন্ট্রি কোন জায়গায় কাজে লাগে। এবং তাহলে সবচেয়ে এটা ভালো হবে, গুরুত্বপূর্ণ যেখানে সবগুলো উনি পাঠিয়ে দিয়েছে। ক্লায়েন্ট বারবার নক না দিয়ে 24 ঘন্টা, মনে করেন যে ক্লায়েন্ট কি একটা একটা সবগুলো উপস্থাপনা করি, ক্লায়েন্ট কি বারবার একটা মেসেজ, ভাই ভাই কি অবস্থা বলেন বলেন, এরকম না। আমরা একবার মেসেজ দিলাম, তাকে আমরা 48 ঘন্টা, 48 ঘন্টা মানে কি 2 দিন, রাইট? 24 24 48, তাহলে হচ্ছে একদিন মেসেজ দিলাম অ্যান্সার না করলাম, তো যেটা আমি বললাম যে 500 ক্লায়েন্টকে আমরা মেসেজ দিলাম 1 সপ্তাহ ধরে, দিয়ে তাদেরকে মনে করেন যে 48 ঘন্টা 2 দিন হয়, তাহলে মনে করেন যে আমরা 3 4 দিন 5 দিন বা আমরা করেন যে টার্গেট করলাম, করে কোনো অ্যান্সার করে না, তারপর আবার তাদেরকে রিপিট মেসেজ পাঠালাম, এমন ওকে। এমন এইভাবে আমরা কিন্তু চলতে থাকবে ওকে। এবং আপনি চাইলে
এই যে এখানে দেখেন যে হচ্ছে এখানে বলেছে যে ফেসবুক, ফাইবার, আপওয়ার্ক, যেটা আমরা দেখাচ্ছি অলরেডি আপওয়ার্ক। ওকে, আমি সবচেয়ে বানিয়ে এখন আমি কি আরো কিছু প্রশ্ন করি আপনাদেরকে, সবকিছু আরো সুন্দর করে দেখায়। কাজ করে নাকি? ওয়েট, লোড নিচ্ছে কে ভাই? আচ্ছা, আমি নতুন করে ট্যাব নিই, একটু ওয়েট। এগুলো এত ট্যাব, একটু ওয়েট করি, নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছে হয়তো। যাই হোক, আমরা নতুন করে একটা ইয়ে নিই, গুগল ট্রান্সলেট সব ব্যবহার করতে পারি। আপওয়ার্ক থেকে যেসব ক্লায়েন্ট কাজের জন্য জব পোস্ট করেছে, তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিয়ে আমি কি তাদেরকে মেসেজ করে ক্লায়েন্ট পেতে পারি? আমি ইউটিউব থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করে থাকি। আমি চাচ্ছি যে যাদের থাম্বনেল ডিজাইন লাগবে, তাদের ইউটিউব চ্যানেলগুলো আপওয়ার্কে যারা জব পোস্ট করেছে তাদের ভিতর থেকে খুঁজে বের করব এবং তাদেরকে আমি মেসেজ টেমপ্লেট পাঠাবো। এটা কতটা কার্যকরী? এভাবে কি ক্লায়েন্ট পাবো আমি? এটা আমি বললাম এবং লাস্টে হচ্ছে আমিটা হয়ে গেছে, সে কথাটা আমি কেটে দিব এবং হচ্ছে ওনাকে আমি জিজ্ঞেস করি যে উনি বলতে পারে নাকি কি অবস্থা কেমনি কি, এবং ওনার থেকে আমি টেমপ্লেট এখনই লিখে নিব। দেখেন যে এইভাবে গাইড করতে করতে কিন্তু ওনারা একটা ভিতরে চলে যাবে। হ্যাঁ, এবং হচ্ছে এটা কোথায় পাবো, যেখানে এটা করছে এটা না। আপওয়ার্কে থেকে ক্লায়েন্ট ফেসবুক ইনস্টাগ্রাম মেসেজ, যদি আপওয়ার্ক থেকে তাহলে আপওয়ার্কে এখানে বলতেছে যে আপনি যদি আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকে, ওকে, এইভাবে যাতে করেন আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে ওয়ার্নিং দিবে বা এইগুলো, মনে করেন যে একটু ঝামেলা হবে। অ্যাকাউন্ট সাসপেন্ড মানে, এক কথা আমি বলি যে আপনি আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকলে এখানে আপওয়ার্ক অ্যাকাউন্ট ওয়ার্নিং বা সাসপেন্ড ব্যান্ড এগুলো হতে পারে। আমার তো আপওয়ার্ক অ্যাকাউন্ট প্রয়োজন না, আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট ঠিক তো। এটা এখানে কি বোঝাতে চাচ্ছে সেটা আমি ক্লিয়ার করি। বোঝাতে চাচ্ছে যে হচ্ছে তুমি যদি আপওয়ার্ক থেকে কাজ করে যদি সেই ক্লায়েন্টগুলোকে যদি মার্কেট প্লেসের বাইরে যদি তুমি ধরে নিয়ে আসো, তাহলে তোমার অ্যাকাউন্টে ওয়ার্নিং বা অ্যাকাউন্ট নষ্ট করে দিতে হবে। কারণ হচ্ছে আপওয়ার্কে যদি কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্টরা কি বললাম যে 20% টাকা ক্লায়েন্টের থেকে নিয়ে থাকবে বেশি এক্সট্রা ফি হিসাবে, বুঝছেন? সেক্ষেত্রে কিন্তু ওরা চায় না যে মার্কেট প্লেসের বাইরে, আমরা তাদেরকে মার্কেট প্লেসের বাইরে মেসেজ দিয়ে মার্কেট প্লেসের বাইরে তার কাজ নিব। আপওয়ার্ক অ্যাকাউন্টের সাথে আমাদের কোনো সাথই নাই, আপওয়ার্ক অ্যাকাউন্টে তো আমরা কাজ করবো না এখন, বুঝছেন? সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মনে করেন যে হচ্ছে জব পোস্ট এবং চ্যানেল দেখুন এবং তাদেরকে, এবং এই যেখানে চ্যানেল সাবস্ক্রাইব, যেখানে বলেছে যে সাবস্ক্রাইব হচ্ছে যেমন ছোট চ্যানেল 50 থেকে 5 থেকে 2 লাখ পর্যন্ত, এবং ইনস্টাগ্রামে এটা মেসেজ। ওকে, এখানে বলছে রিক্স আছে। ওকে, রিক্স আছে। আমরা তো আপওয়ার্ক অ্যাকাউন্টই তো খুলবো না, আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে যে আমরা তাদেরকে জব নিয়ে তাদেরকে অফার করতেছি, আমরা তারা সরাসরি মার্কেটের বাইরে অফার করবো, সেক্ষেত্রে কোনো রিস্ক নেই। আচ্ছা, যাই হোক, আমরা তো একটা মেসেজ টেমপ্লেট পাঠিয়ে লিখে নিই। আমি ইউটিউব থাম্বনেল ডিজাইন নিয়ে মেসেজ পাঠাবো তাদেরকে। আমি ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করে থাকি। কি রে ভাই, ভয়েস স্লো হয়ে গেছে। ওকে, আমি ইউটিউব থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করে থাকি। আমি আপওয়ার্কে যেসব ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আমি মার্কেটপ্লেসের বাইরে মেসেজ পাঠাতে চাই। তুমি আচ্ছা, ও আপওয়ার্কে আসেনি এত কিছু তাকে বলা দরকার নেই। আমি ইউটিউব থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করে থাকি। তুমি একটি মেসেজ টেমপ্লেট লিখে দাও যেন আমি ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করে তাদেরকে মেসেজ পাঠাতে পারি। টেমপ্লেটের ভিতরে এমন কোনো প্রশ্ন রাখবা যেন সে একটি কাজ ফ্রিতে আমার থেকে অডিট করে নিতে পারে, সে যাতে সন্তুষ্ট হয়। পরবর্তীতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। বিনামূল্যে ফার্স্টে আমরা একটি কাজ তাকে করে দিতে চাই।
এমন কোনো কিছু রাখবা এবং সুন্দর করে মেসেজ টেমপ্লেট ছোট করে লিখে দেবা। বললাম এমন একটা কথা রাখবো যে হচ্ছে আমরা একটা কাজ ফ্রিতে করে নিই, এমনটা রাখতে পারি। বা আমরা এমনটা না রেখে শুধু শুধু টেমপ্লেট পাঠাতে পারি, ফ্রিতে যে একটা করে দিতে চাই সেক্ষেত্রে এটার মেসেজ অ্যান্সারটা আমরা বেশি পাবো, তারপরে পরবর্তী আমরা সেলে কনভার্ট করবো। ওকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ফ্রিতে করে দিয়েছি বিষয়টা এমন না, আমরা সেলে কনভার্ট করতে পারবো খুব খুব দ্রুত, সেগুলো আমরা শিখাবো আপনাদেরকে, সমস্যা নেই। আর আপনি সরাসরি মেসেজ টেমপ্লেট পারলে অ্যান্সারটা খুব কম পাবেন, আর এখানে অ্যান্সারটা একটু বেশি পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, উনি কিন্তু একটা মেসেজ টেমপ্লেট পাঠিয়ে লিখে দেবে এখন। এই যে হচ্ছে হাই, থাম্বনেল গুলো আকর্ষণ সিটি কমে যায়। দেখেন দেখুন উনি একটা প্রবলেমের কথা বলেছে, এবং হচ্ছে উনি একটা থাম্বনেল ফ্রি অডিট করে দিতে পারি। বলুন, বলুন তো বর্তমানে থাম্বনেল নিয়ে আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটা? এখানে একটু লং দাও, একটু লং দাও, বলে যে হচ্ছে ফার্স্ট মেসেজ, ফলো আপ। ফলো আপ মানে কি? বললাম যে হচ্ছে ফার্স্ট টেমপ্লেট, ফলো আপ মানে সেকেন্ড মেসেজ টেমপ্লেট। ধন্যবাদ। আপনি যদি চান আমি আপনার একটি ভিডিওর জন্য ফ্রিতে একটি থাম্বনেল ডিজাইন করে দেখাতে পারি, এবং এখন দ্বিতীয়, এখন হচ্ছে কেন এই মেসেজে কাজ করে, যেমন সরাসরি সেল নেই। আহ, সরাসরি সেল আগে দেখছেন? প্রশ্ন আছে দেখছেন আমার কথাগুলো সবগুলো মিলতেছে। ওকে, এখানে কেন কেন সরাসরি সেল নেই, মনে করেন যে আপনি সরাসরি কোনো কিছু সেল হয় না, রাইট? আগে হচ্ছে সরাসরি কোনো কিছু সেল হয় না, তারপর থেকে আগে ভ্যালু, আগে আপনি কোনো কিছু ফ্রিতে কোনো কিছু দিতে হবে, তারপরে তার কাছে সেল করতে হবে, কারণ তাদের কাছে 1-2 হাজার টাকা কোনো বিষয় না, আপনি সেটা বানাতে 2-3 লাখ টাকা। প্রশ্ন আছে, মনে করেন যে হচ্ছে রিপ্লে পাওয়ার চান্স বেশি থাকে, আপনি রিপ্লে পাবেন তো বেশি। আগে মনে করেন যে আপনি সেল করবো, থাম্বনেল ডিজাইন লাগবে না, এটা তো লাগবে না, তাকে একটা কাছে যান, ফ্রি কাজের অফার আছে কি, কিন্তু জোর নেই। ফ্রি কাজ আপনি অফার করতে পারেন, কিন্তু জোর করতে পারবেন না। ওকে, এটা কি বুঝলেন? এই বাণীগুলো সবাই একটু পড়েন, একসাথে পড়েন। কি পড়েন তো হচ্ছে ট্রাস্ট বাড়ে, মানে হচ্ছে আপনি বিশ্বাসটা বাড়বে, এবং হচ্ছে এটা আগে মনে করেন যে হচ্ছে একটা আগে অডিট করে দিব, রিপ্লাই বেশি পাবো, সেক্ষেত্রে ফ্রিটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছে আপনি চান আপনি ইংলিশ, ইউএস, ইউকে, কানাডা ফ্রি থাম্বনেল পাঠান দাও। একটা মেসেজ টেমপ্লেট দিয়েছে, ওই মেসেজ টেমপ্লেটটা আমরা কিন্তু সব ক্লায়েন্টগুলোকে পাঠাতে পারি অলরেডি। এখানে আরেকটা প্রশ্ন রেখেছে উনি। ওকে, ঠিক আছে, উনি হচ্ছে উনি আবার একটা টেমপ্লেট লিখে দেবে। ওকে, এটা ছোট করে দিয়েছে, একটু লং ট্যান, লং দাও, লং, লং দাও, একটু লং, মনে করেন যে হচ্ছে আমরা একটু বড়টা চাচ্ছি। ওকে, বেশি মনে করেন যে ওই থাই এটা একটু বড়টা চাচ্ছি। হুম, মানে ওই যে মেসেজ টেমপ্লেটটা বড়টা চাচ্ছি। এই যে এটা একটু মনে করেন যে মোটামুটি নিতে পারি। ওকে, দেখছেন উনি বুঝতে পেরেছে ইউএস ইউকে, সেক্ষেত্রে সব ভাষাগুলো ইংলিশ হবে, সেক্ষেত্রে ইংলিশে লিখিয়ে দিয়েছে। এভাবে কিন্তু আমরা একটা টেমপ্লেট আপনাকে পাঠিয়ে দিতে পারি, রিপ্লে মেসেজ, সেকেন্ড ফলো আপ মানে তার সেকেন্ড টাইম এটা পাঠাতে পারি, এটা তৃতীয়বার এটা পাঠাতে পারি। ওকে, দেখছেন আফটার 2 থেকে 3 দিন। ওকে, তারপর হচ্ছে একটা অডিট করে পাঠাতে পারি, তারপর হচ্ছে আগে ভ্যালু, পরে কাজ। দেখছেন উনি সবকিছু বলে দিচ্ছে। ওকে, কেন লং মেসেজ, আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে আগে ভ্যালু পরে কাজ, ফ্রি অডিট টাস্ক। ওকে, ফ্রি কাজ, প্রশ্ন, সবগুলো অনেক সুন্দর করে দিচ্ছে। ওকে, এবং আপনি পরে প্রায় উনি কি চাচ্ছেন যে হচ্ছে 1 মাসের জন্য হায়ার করার বিষয় একটু, মানে আপনি অফার, আমরা এটা বলি যে হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে হচ্ছে 1 মাসের জন্য কত অফার তোমার, কত টাকা তুমি নিবা, এটার জন্য আমি কি বলবো? তুমি একটা অফার প্যাকেজ লিখে পাঠাও। এরকম ছোট ছোট প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা হব, যে বলবো যে 1 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য তুমি কতটা করবা, দেখি উনি আমাদেরকে কতটা দিতে পারে। এক কথা হচ্ছে আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করা, পরিচালনা করা কিন্তু শিখতেছি অলরেডি, রাইট? যে চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করে।
এটা কিন্তু একবার বললাম এমনি কিন্তু একবার একটা একটা মানে প্যাকেজ লিখে দিবে হয়তো। ওকে, 12টা থাম্বনেল, প্রায় মাসে 12 থাম্বনেল, মাস 12টা থাম্বনেল করবে এমন 13 সপ্তাহ, এবং হচ্ছে প্রাইস হচ্ছে প্রাইস মাস $80। এই এক কথা বলেছে, আমার একটা বেসিক প্যাকেজ দিয়েছে। বেসিকটা প্যাকেজ হচ্ছে 12টা থাম্বনেল, মাস প্রায় 3 থেকে 4টি সপ্তাহ, মানে আহ মনে করেন যে 1 মাসের জন্য 1 মাসে 12টা থাম্বনেল করবে, এবং হচ্ছে সেটার প্রাইস হচ্ছে $80 রাখছে। ওকে, প্রতি সপ্তাহে 5 দিন, এটার জন্য মনে করেন যে হচ্ছে 20টা থাম্বনেল বানাবে প্রতি সপ্তাহে 5 দিন, এমন 20টা থাম্বনেল, এটা হচ্ছে $150। এবং এ হচ্ছে এটা প্রিমিয়াম প্যাকেজ, এটা হচ্ছে $250। প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে 30টা থাম্বনেল বানাবে। ওকে, 30টা থাম্বনেল বানাই দিবেন। এবং হচ্ছে এবং কি কি কাজ করবেন দেখেন, যে প্যাকেজগুলো হচ্ছে এইভাবে সুন্দর করে দিয়েছে। ওকে, এবং হচ্ছে আরো প্যাকেজ আছে। আরো কোন প্যাকেজ নেবে, এই যে এখানে একদম সুন্দর করে দিয়েছে, থ্যাংক ইউ বলার জন্য এখানে আমাদের প্যাকেজ ডিটেল সবগুলো দিয়েছে। তাহলে এই যে এখানে বেসিক এত, স্ট্যান্ডার্ড এত, প্রিমিয়াম এত এত। দেখেন কতটা সুন্দরভাবে আমাদেরকে কাজ শেখানো থেকে A to Z সবকিছু আমরা চ্যাট জিপিটিকে গাইড করে আমরা সবগুলো জেনে নিলাম, তার মনের মনের ভিতর থেকে সবগুলো আমরা কথা আদায় করে নিলাম। বুঝছেন কতটা কেমন লাগছে? আরো আমরা গভীরে যাব। এটা আমাদের দ্বিতীয় ক্লাস চলতেছে, আরো যাও। মাইক কি খোলা আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, মাইক খোলা তেরা তো, বাহ ওয়াও, কেউ কথা বলছে না তো। আচ্ছা, যে অনেক ভালো লাগলো। মানে কতটা বুঝতে পারলেন? হুম, সবাই আগে থেকে ভদ্র অনেক। কি বললেন? হ্যাঁ, দেখেন যে সবকিছু A to Z আমরা কিন্তু চ্যাট জিপিটির থেকে আদায় করে নিতে হচ্ছে মেসেজ টেমপ্লেট। তাহলে কি ফ্রি দেয়া মানে কি ফ্রি দেয়া? এটা না, বুঝছেন? আগে কি করতে হবে? আগে হচ্ছে ওনাকে একটা ভ্যালু দিতে হবে, রাইট? তারপরে গিয়ে আমাদের টাকা নিতে পারবো, এবং প্রাইস সম্পর্কে আমরা দিতে পারবো। বুঝছেন? উইকলি প্যাকেজ, মান্থলি প্যাকেজ, ইয়ারলি প্যাকেজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ক্লায়েন্ট আমরা 1 মাসের জন্য 30টা থাম্বনেল আমরা সর্বোচ্চ $250, বা একটা থাম্বনেল তাহলে কত ডলার হচ্ছে? মনে করেন যে $7 $8 করে, মনে করেন $1000 আপনি পড়বে একটা থাম্বনেলের জন্য। বুঝছেন? এমন ডিজাইন করতে। সেক্ষেত্রে মনে করেন যে আমাদের এরকম দুইটা, যদি একটা ক্লায়েন্টের 3টা চ্যানেল থাকে, দেখবেন যে বেশিরভাগ ক্লায়েন্টের দেখবেন যে আমরা আপওয়ার্কে দেখলাম যে 3টা চ্যানেল আছে। 3টা চ্যানেল থাকলে মনে করেন যে কত হচ্ছে, মনে করেন যে $250 হচ্ছে, তাও কিন্তু $500 700, প্রায় $1 লাখ মতো চলে আসতেছে একটা ক্লায়েন্ট থেকে। যাই হোক, আর এটা থাম্বনেল বানাতে বেশিক্ষণ সময় লাগে না। আমরা এখন মেন কথায় আসি, যে আমরা কালকে তাহলে অফ দিচ্ছি, একদিন পর পর তাহলে ক্লাস, উইকে 3 দিন করে ক্লাস হচ্ছে ফাইনাল। এবং আমাদের আজকে থেকে আমাদের কাজ স্টার্ট হলো। সেটা কি? আমরা হচ্ছে এখন আপওয়ার্কে যাও, www.upwork.com, যার পর ইউটিউবে এসিও লিখবো, বা ইউটিউব লিখবো, যে কোনো জায়গায় লিখবো, লিখে ইউটিউব লিখবো বা ইউটিউব এসিও লিখবো, লিখে আমরা চলে যাব যেসব চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে আমরা ঢুকবো। তার ইয়ে ঢুকে আমরা একটা চ্যাট জিপিটি থেকে একটা মেসেজ টেমপ্লেট লিখে নেব। লিখে নিয়ে বলবো যে থাম্বনেলের জন্য যেটা কথা বলবো লিখে নেব। লিখে নিয়ে আমরা ফেসবুক ইনস্টাগ্রামে ম্যাসেজ করবো। ফেসবুক অ্যাকাউন্ট যেটা বলেছি, যে ফেসবুক ফেক অ্যাকাউন্ট খুলবো, যেন আমার অ্যাকাউন্ট নষ্ট হলে কোনো, ওই যে চ্যাট জিপিটি বলেছে একটা ঝুঁকি আছে, মানে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে বা কোনো সমস্যা হতে পারে। বুঝছেন? সেটা ঝুঁকি আছে মানে এগুলো রিস্ক আছে। মানে আপনি ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, কারণ সব দেশের বাইরে ম্যাসেজ করতেছেন। আপওয়ার্ক থেকে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। সেখানে লিমিট আছে। মনে করেন যে ফেসবুকে আপনি 4-5টা বেশি মেসেজ পাঠালেন না। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 5টা মেসেজ পাঠাবেন। মনে করেন 2-1টা করে মেসেজ পাঠান। এগুলো রুলস, আমি এগুলো কালকে লিস্ট করে, আপনি পরশুদিন লিস্ট করে এগুলো দিব। আপনি মনে করেন 2-1টা মেসেজ পাঠান, বেশি মেসেজ পাঠানোর দরকার নেই। ফেসবুকে 5টা মেসেজ পাঠান, ইনস্টাগ্রামে 5-7টা মেসেজ পাঠান, হোয়াটসঅ্যাপে 2-1টা পাঠান। এগুলো পাঠান, এবং এটা রুলস আছে, সেগুলো আমরা কালকে দিন পরশুদিন আমি এটা ইয়ে করবো। বাসার কি কাজ থাকলে পারে, যে কোনো একজন বলেন। সবাই কি বুঝতে পেরেছি? সবাইকে পাঠাতে পারবো? তাহলে এই যে হুম, আর আমাদের আমাদের কাজই হবে কি, তাদেরকে করে দিব, হেল্প করে দিব। আহ, টাকা পয়সা, টাকার কথা বললেও নিব না। মানে আমরা একদম টাকা ফ্রিতেই করবো, এরকম যদি টাকার কথা বলে, টাকা নিয়ে কোনো সমস্যা নাই। আহ, কোনো কিছু দরকার নাই, এখন আমরা কাজ সামনে দিয়ে আগায়, টাকা পয়সা নিয়ে আমরা পরে কথা বলবো।
তারপরে আমরা একদিন মিটিংয়ে ফেলে টাকা দিয়ে নেবো, বা একদিন মেসেজে আমরা টাকা নিয়ে নেবো, সমস্যা নেই, ওকে। ফার্স্ট একটা কাজ আমরা ফ্রিতে করে দেবো, এরকম মন মাইন্ড থাকবে। আর যদি বারবার টাকার কথা বলে টাকা দিয়ে করাবোই না, তাহলে আমরা বলে দেবো যে প্যাকেজটা আমরা পাচ্ছি, বুঝছেন, এখান থেকে নিয়ে। মোটামুটি ক্লিয়ার, রাইট? কোন 3 দিন ক্লাস নেবো ভাই, একটু আমরা জানাই দেবো না ইনশাল্লাহ। দেখা যায় আজকে কিন্তু প্রায় আমি 30 মিনিট ক্লাস নিয়েছি, এখনো আমি 5 মিনিট আছে, আরো কিছুক্ষণ কথা বলি, যেহেতু একদিন পর পর, সেক্ষেত্রে লং টাইম ক্লাস নিবো, 1 ঘন্টা প্লাস, এই তো বলেন। একটা কমেন্ট করতে পারি, সুন্দর আন্তরিকতার সাথে কমেন্ট করতে, তোমার ভিডিও গুলো অনেক দুর্দান্ত ভালো করতেছো তুমি, এগুলো আপডেট করা হয়, এগুলো তুমি আর ভালো বেশি, মানে বেশি অপমান করা হয়ে যায় কমেন্টে, যদি তুমি এটা হচ্ছে না এটা হচ্ছে না, তাহলে অপমান মনে হয়, ইগোতে লাগে। তাহলে এইভাবে না, সুন্দর তুমি ভিডিওগুলো অনেক দুর্দান্ত হচ্ছে, তুমি তোমার ভিডিওটা থাম্বনেলটা যদি এইভাবে বানাতে, তো আরো আকর্ষণীয় হতো। মানে একটা বলবেন যে চ্যাট জিপিটি বলবেন যে একটা থাম্বনেল কমেন্ট লিখে দাও ইউটিউবের জন্য, ওকে, একটু থাম্বনেল ডিজাইন, আমি এক্সপার্ট ওনাকে হায়ার করতে চাই, একটা সুন্দর কমেন্ট লিখে দাও যেন সে সে যেন সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে ভালো একটা কমেন্ট লিখে দেবে, এমন একটা কমেন্ট লিখে দেবে, এবং তারপরে তাকে আমরা কমেন্ট অ্যান্সার, দেখবেন যে বেশিরভাগই কমেন্ট অ্যান্সার করে। এক কথা আছে, তার আশেপাশে ঘুরে আমরা কাজ নিতে হবে, বা ফেসবুকে ইনস্টাগ্রামে ম্যাচ করবো, এভাবে। আমরা শুধু শুধু এটা আমরা দেখছি, শুধু কিসে দেখালাম, আপওয়ার্কে দেখালাম, এর পরের ক্লাসটা হবে কি ফাইবারে দেখাবো, তারপর দেখবো যে পিপুল পাড়ায় দেখাবো, তারপরে চলে যাবো মার্কেট প্লেসের বাইরে। এটা 2 থেকে 3 দিনে আমরা, 1 উইকের, মনে করেন 2 থেকে 3 দিনের ভিতরে আমরা 2 থেকে 3টা ক্লাস আমরা শেষ করবো, যে মার্কেট প্লেসের বাইরে থেকে থাম্বনেল ডিজাইনের সার্ভিসটা সেল করার জন্য। তারপরে কিন্তু এটা চ্যাপ্টার একেবারে ক্লোজ, মানে হচ্ছে আপনারা শুধু কাজ পাবেন, ক্লায়েন্ট পাবেন, এগুলো নিয়ে কাজ করবেন, এবং ক্লায়েন্ট পেতে হলে বা ক্লায়েন্টের মিটিং লাগলে বা সাপোর্ট লাগলে বা পেমেন্ট আটকাই গেলে, পেমেন্টগুলো আপনি বিকাশে ব্যাংকে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। খুব ইজি ভাবে জুম, রিমিটলি, ট্যাপ ট্যাপ সেম, ওয়াইজ, ক্যাশ আপ মাধ্যমে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলে, আপনি বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ নাম্বারে টাকা চলে যাবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তারপরে কি আমরা আরেকটা স্কিলে হাত দিব, এবং ওইটা নিয়ে আমরা কাজ শিখাবো, এবং ওই স্কিলটা আবার সেল করা, মানে বাইরে সেল করা, ওইটা আবার ট্রাই করবো। তারপর সবগুলো শেখার পর সব অ্যাকাউন্টগুলো আমরা অ্যাক্টিভ করবো। মোটামুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখবেন যে বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু এই যে মিটিংয়ে সেলে কনভার্ট করে কাজ নিয়ে নিচ্ছে। এবার দেখেন, আপনি দেখেন যে আমার কাছে বায়ার মিটিং লিখে সার্চ করে দেখেন, বায়ার মিটিং, দেখেন যে বায়ার মিটিং লিখে সার্চ করার পর দেখবেন যে সব বায়ার মিটিং করে, এসইও, কেউ থাম্বনেল ডিজাইন, এগুলো সব বায়ার মিটিং, এগুলো সব কিন্তু মার্কেট, এটা কিন্তু সবগুলো ফাইবার আপওয়ার্কের বায়ার না, ফাইবার আপওয়ার্কের বায়ারের সাথে কথা বলা যায় না, এগুলো সব মার্কেট প্লেসের বাইরে থেকে মিটিং করে এরা সব মার্কেট ক্লায়েন্টগুলোকে ধরে ধরে কাজ নিচ্ছে, বুঝছেন। বা আমাদের গার্মেন্টস সেক্টরে, জব সেক্টরে, এগুলো কিন্তু কোনো মার্কেট প্লেস আছে? গার্মেন্টস সেক্টরে হাজার হাজার কর্মী, মানে মানুষ কাজ করতেছে, রাইট? এটা কিন্তু একটা ক্লায়েন্ট বা 2টা ক্লায়েন্টে কাজ দিচ্ছে, সেক্ষেত্রে ক্লায়েন্টের কিন্তু কাজ দেওয়ার সক্ষমতা অনেক বড়, বিগ বিগ অ্যামাউন্টের কাজ দিতে পারে, বুঝছেন। এই যে হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য, এটা হচ্ছে প্রায় $1200, এটা মার্কেট প্লেসের বাইরে। মোটামুটি ক্লিয়ার, রাইট? বলেন। আপনি আপওয়ার্ক লিখে সার্চ করেন, সার্চ করে ডেস্কটপ সাইড মুভ করেন, ওকে। ডেস্কটপ সাইড মুভ করে তারপরে হচ্ছে এইভাবে আপনি জুম করেন, তাহলে আপনি হবে। তারপরে যদি না হয়, তাহলে কি করবেন, ওপেন এমিনি আছে, ফায়ারফক্স, ওপেন এমিনি আছে, এগুলো এই সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখান থেকে করবেন, তাহলে অবশ্যই হবে। তাহলে ফায়ারফক্স আছে, দেখবেন যে ফায়ারফক্স একটা অ্যাপস আছে, ফায়ারফক্স, ওকে। প্লে স্টোরে গিয়ে সার্চ করেন, ফায়ারফক্স ডাউনলোড করে ওইখানে ডেস্কটপ সাইট মোড করবেন। তারপরে যেটা ওপেন এমএনই একটা সফটওয়্যার আছে, ওইটা ডাউনলোড করবেন। তারপরে যদি না হয়, তারপরে আপনি এটা, তাহলে আপনি এটা করার দরকার নাই, তাহলে আপনি ফাইবারে যে অপশনটা, এর পরের ক্লাসে যেটা দেখাবো সেটা আপনি করবেন, ওকে। আর আপনি এইভাবে করেন, আর তারপরে যদি একটু, তার আপনি অবশ্যই পারবেন, ফাইবারের প্ল্যাটফর্ম পাবেন, তাহলে এটা স্কিপ করেন, ফাইবারটা আপনি ইয়ে করেন। তারপরে যদি আপনি সামর্থ্য 10,000 টাকা ম্যানেজ করতে পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আর 10-এর ভিতরে ভালো ল্যাপটপ আপনাকে কিনে দিতে হবে, সেটা আপনি খুব ভালো মতো কাজ করতে পারেন। কেউ ল্যাপটপ নিতে হলে আমাকে বললেন, আমি আপনাকে সব ডিটেলস দিয়ে দেবো। 10-এর ভিতরে ল্যাপটপ নিয়ে ভালো কাজ করতে পারবেন, খুব ভালো বিটার স্পিড পাবেন, ইনশাল্লাহ। আর আপনার কাজ হবে, সমস্যা নেই, মোবাইল থেকে আমাদের অনেক স্টুডেন্ট সাকসেস হয়েছে, ইনশাল্লাহ সম্ভব। মনে করেন যে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ, মানে কি হোয়াটসঅ্যাপে আমাদেরকে, মানে অপরিচিত কেউ মেসেজ করে, মানে হোয়াটসঅ্যাপে কি অপরিচিত কেউ মেসেজ করে?
তাহলে হোয়াটসঅ্যাপে কেউ যদি মেসেজ করে সেই মেসেজগুলো সবাই দেখেন, দেখেন না? আপনি আর নিজেকে ফিল করেন, যেটা আমাকে বলেছিলাম, নিজেকে ফিল করেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সবাই দেখে, রাইট? এখন হচ্ছে ফেসবুকে কি মেসেজ তো যে কেউ মেসেজ করে, তাই না? এমনি চিনে না তাও মেসেজ করে, ছেলে হোক মেয়ে হোক, কেমন করে না? সেক্ষেত্রে একটা মেয়ের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তো ছেলেরা তো সবাই মেসেজ করে, এমনটা হয়। বেশিরভাগ কিন্তু এমন হয়। আমি এমনটা হয়। সেক্ষেত্রে দেখবেন যে রিকোয়েস্টে মেসেজ অনেক মেসেজ পেন্ডিং এ পড়ে যায়, সেক্ষেত্রে এমনটা হয়। কিন্তু দেখবেন যে তাহলে কি হোয়াটসঅ্যাপ অনেক কাছের মানুষগুলো মেসেজ করে, বুঝছেন? সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কিন্তু আমার বেশি বেশি মেসেজ করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কম মেসেজ করবো, 2 3টা 4টা এমন। সেক্ষেত্রে আমরা আর একটা বিষয়, জিমেইল, যারা কিন্তু বিজনেস করে তারা কিন্তু জিমেইলটা বেশি ফলো করে। জিমেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম অন্য দেশে কিন্তু ফেসবুকের থেকে বেশি জনপ্রিয় ইনস্টাগ্রাম। আমরা দেখবেন যে ইনস্টাগ্রাম বাংলাদেশে যেমন জনপ্রিয়তা কম, ইনস্টাগ্রাম এখন কারোরই নাই, দুই দুই একজন ছাড়া, ওকে? কিন্তু অন্যান্য দেশগুলোতে ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করে, ঠিক আছে? ইনস্টাগ্রাম আর তারপরে হোয়াটসঅ্যাপ, তারপর জিমেইল, এগুলো ভালো, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। আপনি চাচ্ছেন যে হচ্ছে কোনটা বেটার হয়, রাইট? আপনি তো বুঝতে পেরেছেন, রাইট? আর কোনো প্রশ্ন? তাহলে আজকে যত দ্রুত সম্ভব আপনারা মেসেজ করুন। আজকে থেকে এটা আপনার আলাদা কাজ, মেসেজ করতে থাকুন। এবং আপনি প্রথম দিনও ক্লায়েন্ট পেতে পারেন, 1 সপ্তাহের মধ্যেও পেতে পারেন, দুইটা ক্লায়েন্ট মেসেজ দিয়ে পেতে পারেন। এবং ক্লায়েন্ট আপনাকে কিছুদিন ওয়েট, আমি ক্লিয়ার করি। আমরা ক্লিয়ার করি, একটু ক্লিয়ার করি। আমরা 1 সপ্তাহ পরেও পেতে পারি, 1 মাস পরেও পেতে পারি। এবং একটা ক্লায়েন্ট আছে 1 বছর পরেও। আর একটা বিষয়, মনে করেন এই যে আমি কয়েকদিন আগে, মনে করেন যে 3 থেকে 4 দিন আগে একটা ক্লায়েন্টের, মনে করেন যে হচ্ছে ক্লায়েন্ট এসে বলেছে পেমেন্ট করব আমার একটা স্টুডেন্টের, এবং ওই ক্লায়েন্টের সাথে আমি মিটিং করেছিলাম, আমি মিটিং করে দিয়েছিলাম প্রায় হচ্ছে 3 মাস আগে। 3 মাস আগে মিটিং করে দিয়েছিলাম, ক্লায়েন্ট বলেছে হচ্ছে পেমেন্ট করব, কি বলতেছে পেমেন্ট করব। এখন হচ্ছে ওই 3 মাস আগে উনি কিন্তু হুট করে এসে বলতেছে পেমেন্ট করবো, কারণ হচ্ছে আগে ওনার সাথে মিটিং হয়েছিল, সবকিছু ফাইনাল, উনি রাজি, এখন ওনার টাকা হয়েছে, উনি পেমেন্ট করলো। ওনার কিন্তু ফ্রিতেও কোনো কাজ করে দিয়েছিলাম, জাস্ট একটা মিটিং হয়েছিল জাস্ট, বুঝছেন? সেক্ষেত্রে উনি কিন্তু লাইভে এসে ফার্স্টে পেমেন্ট করে দিল, কোনো কথাই বলা নাই, কি অবস্থা একটু বলেছি, উনি যে ভাই নাম্বারটা দেন, পেমেন্ট করে কথা বলেছি, বুঝছেন? সেক্ষেত্রে একটু যদি তাকে একটা হেল্প করি, বা এখন সার্ভিস দিচ্ছে না রাগ করলেন, সেটা এমন না, তাকে বুঝান। আপনি দেখবেন যে একসময় আপনি কাজই করতেছেন না, ফ্রিল্যান্সিং বাদ দিয়ে দিয়েছেন, ক্লায়েন্ট এসে পেমেন্ট করে দিচ্ছে, এমনটা হয়, বুঝছেন? সেক্ষেত্রে আমরা সব ক্লায়েন্টগুলোকে বোঝানোর চেষ্টা করবো, বেস্টটা দিয়ে ট্রাই করবো তাকে হেল্প করার জন্য। এবং তাকে কোনো কাজ, আপনি ভিডিও এডিটিং পারেন না, ভাই আমি ভিডিও এডিটিং পারবো, সমস্যা নাই, আপনি আমাকে বলেন, বা আপনি $200 অর্ডার নিয়ে $20 দিয়ে একজনকে করে দেন, একজনকে হায়ার করে $20 দিয়ে করে দিতে পারবেন, বুঝছেন? সেক্ষেত্রে যে কোনো কাজ না পারলেও আপনি পারেন, এবং ক্লায়েন্টের থেকে কাজ নেন। ক্লায়েন্ট যদি বলে থাম্বনেল লাগবে না, আমার ভিডিও এডিটিং লাগবে, ওকে ফাইন, ভিডিও এডিটিং করে দেবো। টাইম অলরেডি শেষ, আমি আর কারোর সাথে কথা বলতেছি না, আমি আপাতত লিভ নিচ্ছি, নাকি লিভ নিই?